فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 053 ভাই প্রশ্ন করেছেন, এখনই প্রশ্ন করলেন এবং আনসার চাচ্ছেন, যাকে আমি গুটিয়ে ফেলেছিলাম। তো কি যেন বললেন, ও হ্যাঁ, যে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একই জায়গাতে পাশাপাশি রাখা এই বিষয়ে, এটা অবশ্যই রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সৃষ্টি এবং স্রষ্টা, উনি হলেন স্রষ্টা, আল্লাহ স্রষ্টা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদার অধিকারী, অনেক অনেক বেশি মর্যাদার অধিকারী। আর উনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিয়ামতের দিন আমি আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো না, কেউ যেতে পারবে না। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও পারবেন না? বলছেন, না, আমিও পারবো না, আল্লাহ যদি আমার উপর রহম না করেন। তাহলে এখানেই এবং সৃষ্টি এবং স্রষ্টার পার্থক্য। আমরা সৃষ্টি এবং স্রষ্টাকে অনেক সময় এক করে ফেলি। এটা আপনাকে একটু বলেই দিই, সেটা হলো, এটা মূলত সুফিদের আকীদা। এবং ওই যে আমাদের দেশে যে অনেকে মাইজ ভান্ডারি আছে না, যারা গান গায়, টুনটুনি বাজায়, আল্লাহ এবং রাসূলকে নিয়ে গান বাজনা করে ইত্যাদি, এই ধরনের মানুষের আকীদা থেকে এগুলো এসেছে যে আসলে আল্লাহ এবং মুহাম্মদ এটার মধ্যে কোনো তো তফাৎ নাই। এটা আহাদ, মানে আহমাদ এবং আহাদ এই দুইটা একই জিনিস, শুধু মাঝখানে মিমটা শুধু পার্থক্য, মিমটা হটিয়ে দিলে শুধু দুইটা একই হয়ে যায়। নাউজুবিল্লাহ। এ ধরনের আরও খারাপ আকীদা আছে যে মানে হাসানুল বসরি সম্পর্কে বলা হয়, অথচ হাসানুল বসরি হলেন একজন সহিহ আকীদা সম্পন্ন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআতের একজন বিখ্যাত হাদিসের একজন পণ্ডিত হলেন হাসানুল বসরি। তো ওনার সম্পর্কে মানে খারাপ ধারণা আছে যে আল্লাহ সম্পর্কে, মানে উনি বলেছেন যে এটা যে সরাসরি আল্লাহ এবং মুহাম্মদকে আরশে দেখেছেন এক জায়গাতে। আবার এই যে ইয়াতে দেখবেন দেওয়ানবাগীদের আকীদা, আপনি হয়তো আপনাদের সামনে এই বক্তব্যটা হয়তো বা সবার সামনে স্পষ্ট, যে ওখানে গিয়ে তুমি বসে দেখবে যে আমি আছি ওখানে, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথা খুবই খারাপ, এটা চলবে না। আর আপনি বললেন যে কাবা শরীফের গিলাফ আনা হয়েছিল, কাবা শরীফের গিলাফের সাথে লেখা ছিল আল্লাহ এবং মুহাম্মদ। আসলে কাবা শরীফের গিলাফে থাকলেও, এটা হচ্ছে এক নম্বর কথা, যে কাবা শরীফের গিলাফে থাকলেও এটা চলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, কাবা শরীফের গিলাফে আছে এটা অন্যভাবে, উপর নিচ করা আছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইত্যাদি এই ধরনের আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খচিত, স্বর্ণ খচিত কালি দিয়ে বা সুতা দিয়ে এগুলো সব মানে লেখা আছে। তো এখানে আল্লাহ এবং মুহাম্মদকে এক জায়গাতে বসানো হয়নি। এবং আল্লাহ এবং মুহাম্মদকে আমরা যেভাবে পূজা করি মসজিদে, মাদ্রাসায়, আমাদের নিজেদের ঘরে টাইলসে সুন্দর করে লেখা, এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ, ঠিক এইভাবে কিন্তু কাবা ঘরের গিলাফের সাথে নেই, ওখানে আছে সেটা অন্যভাবে। তো এই, আর আপনি মনে হয় আরেকটা দ্বিতীয় কি জন্য প্রশ্ন করলেন, যে যাক ভুলে গেছি, পরে বলতেছি।